এবার ফাইনাল টেস্টে কে জিতবে, মনি নাকি জান্নাত? অলরাইট, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1111তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বটি দারুণ একটি পর্ব, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার জাতীয় দলে সিলেক্ট করার জন্য ফাইনাল টেস্ট অনুষ্ঠিত হবে। অর্থাৎ বর্তমানে তো দুটি মাশরাফি জুনিয়র রয়েছে, কিন্তু দুজন মাশরাফি জুনিয়রকে তো ফাইনালে নেওয়া কখনোই পসিবল নয়। আর এর জন্যই ক্রিকেট কর্তৃপক্ষ এবার সিদ্ধান্ত নিয়েছে যে ফাইনাল টেস্টে যে মাশরাফি জুনিয়র জিতবে তাকেই এবার ফাইনালে অর্থাৎ জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া হবে। আর এর জন্যই এবার ফাইনাল টেস্টের ক্রিয়েট করা হবে এবং সেখানে দেখা যাবে সেখানে জান্নাত এবং মনি প্রতিদ্বন্দ্বী হিসেবে খেলা শুরু করবে। কিন্তু মনিকে দেখা যাবে সে এক চিমটিও ঘাবড়াবে না। সে মনে মনে ভাববে, আমি যেহেতু ফার্স্ট মাশরাফি জুনিয়র, আমি এই ম্যাচে জিতেই ছাড়বো। আমি এই ম্যাচে জিতে সবাইকে দেখিয়ে দেব যে হ্যাঁ, আমি যেরকম আগেও ফার্স্ট ছিলাম এখনও ফার্স্ট আছি। আর অন্যদিকে জান্নাতকে দেখা যাবে সে একটু উইক ফিল করবে, অর্থাৎ একটু ভয় পাবে এবং এক পর্যায়ে খেলা যখন শুরু হয়ে যাবে ঠিক তখনই মাঠে জান্নাতের বাবাকে আসতে দেখা যাবে এবং জান্নাতের বাবাকে দেখা যাবে সে এসে দেখতে পারবে যে জান্নাত কিছু একটা নিয়ে টেনশনে আছে। আর তখন জান্নাতের বাবা জান্নাতের কাছে যাবে, গিয়ে বলবে, কী ব্যাপার মা, তুই কী নিয়ে চিন্তিত রয়েছিস? তখন জান্নাত বলবে, আসলে বাবা তুমি তো মনির ব্যাপারটি জানোই, আমি খুব টেনশন হচ্ছে যে আমি এত দূরে আসার পর যদি আমি মনির কাছে হেরে যাই তাহলে তো আমার কিছুই থাকবে না। আর এইসব কথা শুনে জান্নাতের বাবা বলবে, শোন, তুই মনির কথা চিন্তা না করে তুই নিজের কথা চিন্তা কর। নিজেকে নিয়ে ভাব যে কীভাবে তোর খেলায় জিততে হবে। তোর অন্য কারোর কথা চিন্তা করা যাবে না। তুই জাস্ট একটা কথাই চিন্তা করবি যে খেলায় তোকে জিততেই হবে। এইসব কথা বলতে দেখা যাবে জান্নাতের বাবাকে। আর অন্যদিকে আয়ানকে দেখা যাবে সেও বিশাল এক টেনশনের মধ্যে পড়ে যাবে, কারণ অপারেশনের ডেট চলে আসলেও আয়ান কিন্তু টাকা জোগাড় করতে পারেনি এবং এক পর্যায়ে সে ডক্টর সাহেবকে বলেই ফেলবে যে অপারেশনের ডেটটি যদি আরও 2 দিন পিছিয়ে দেওয়া হয় তাহলে আয়নের ক্ষেত্রে অনেক ভালো হয়। তখন ডক্টর সাহেব বলবে, কেন, কোনো সমস্যা? তখন আয়ন বলবে, আসলে আমি টাকাটি ম্যানেজ করতে পারিনি, তবে আমি শিওর 2 দিনের মধ্যে আমি টাকাটি ম্যানেজ করে ফেলবো। সুতরাং আপনি যদি 2 দিন ডেট পিছিয়ে দেন তাহলে আমার অনেক উপকার হয়। তখন ডক্টর সাহেব বলবে, শোনেন, আমি 2 দিন ডেট পিছিয়ে দিতে পারি, তাতে কিন্তু পেশেন্টেরই অর্থাৎ আপনার মারই ক্ষতি হয়ে যাবে। আর এইসব কথা শুনে আয়ন বুঝতে পারবে না যে এই মুহূর্তে তার কী করা উচিত। আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।